গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। আজকে সকালটা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম। আজকে সোমবার। দেখো বাইরে বেরিয়ে একটু ঘুরছি, তারপরে ছেলের ব্রেকফাস্ট তৈরি করব। দেখো আজকে মেঘলা ওয়েদার, তবে পরের দিকে রোদ্দুর উঠেছে। সকাল সকালই কাচড়ার ডাব্বায় কাচড়া দিয়ে আসলাম। তারপর ছেলের ব্রেকফাস্ট রেডি করে ছেলেকে দিলাম। দেখো দাঁড়িয়ে দাঁড়িয়েই জল খাচ্ছে। আমি বলি কত বসে জল খা, আর কলেজে গিয়ে একটুও জল খাবে না, পুরো বোতল প্রতিদিনই নিয়ে যাবে। মা জলের বোতলটা দাও, আমি দিই, আর দেখি একটুও জল খায় না। যখন কলেজ থেকে আমাকে ফোন করে তখনও আমি বলি একটু জল খেয়ে নে। হ্যাঁ খাবো। তো আমি বলি তুই জলের বোতলটা নিয়ে যাস কেন, খাস না যখন। তা দেখো ছেলে চলে গেল। তারপরে আমি ঘরে এসে একটু চাটা খেয়ে তারপর একটু রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে তারপর দেখো চিন্তায় ঘুম আসছে না, যে কোথাও যে গেলে যে একটা জিনিস রেডি করা। কবে থেকে ছেলেকে বলছি ব্যাগটা নামিয়ে দে, ও নামাবে না। তা আমি হাত পাই না, দেখো আমি খুঁজেও পেলাম না ব্যাগটা, ওকে দিয়েই নামানো করাবো। তারপর আমি আমার টিফিন খেয়ে নিলাম, ব্রেড কলা। তারপর দেখো খাটের তলাটা এত নোংরা হয়েছে, প্রতিদিন তো সরিয়ে ঝাড় দেওয়া হয় না, তো এত ঝুলগুলো জমেছে। তা আমি আজকে ভাবছি খাটের তলাটা ঝাড় দিয়ে ফেলি। তো দেখো কত নোংরা বার করেছি খাটের তলা থেকে। তা নিজেরও একটু পরিষ্কার পরিষ্কার লাগে, সব দিন সময় হয় না, তো ঝাড়ফাট দিয়ে পরিষ্কার করে পরে ঘর মুছবো। তা চলো রান্নাঘরে চলে এলাম। এই রবিবার না খুব ভালো চিংড়ি মাছ পেয়েছিলাম, সববার পাই না। তো আমার তো আবার আজকে সোমবার, মঙ্গলবার নিরামিষ থাকে, তো সেই জন্য আজকে ভাবছি চিংড়ি মাছটা রান্না করে নেবো। তো দেখো প্রথমেই আমি রান্নাঘরে এসে একদিকে ভাত বসিয়ে দিই, আর একদিকে তরকারি কাটতে থাকি, আর এদিকে মাছটা ভাজা বসিয়ে দিলাম। মাছটা রান্না করে নেবো, তারপরে আমি ভাজাটা করব। হ্যাঁ, তো ওই জন্য মাছটা ভাজা বসিয়ে দিয়ে তারপর ধরো এদিকে আলু টালু তরকারি কিছু না কিছু গ্যাসে বসিয়ে দিয়ে এদিকে কাটতে থাকি। তা দেখো লাউয়ের খোসাটা কচি, কিন্তু তাও একটু সেদ্ধ করে নিচ্ছি, একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেবো। লাউয়ের খোসা ভাজা খুব ভালো লাগে, পেঁয়াজ টেয়াজ দিয়ে বেশ সুন্দর করে ভাজলে না দারুণ খেতে লাগে। এটা আমার শ্বশুরবাড়ির রান্না। আমার মা ভাজতো আলুর খোসা ভাজা, তো লোকে অনেকে নিন্দে করবে যে খোসা আবার কেউ খায় নাকি। কিন্তু জানো কিছু কিছু রান্না মানে ঠিকঠাক করে করতে পারলে কিন্তু খুব ভালো লাগে খেতে। তা সবার সমান না, খাওয়াটা হচ্ছে যার যার নিজের ওপরে, নিজের নিজের রুচির ওপরে। কেউ যেটা ভালো খায় অন্য কারোর ভালো লাগে না, সেরকমই ব্যাপার আর কি, যার যেটা ভালো লাগে। তো দেখো পেঁয়াজ আদা রসুন দিয়ে আদা রসুন পেস্ট যেগুলো ছিল সব শেষ করে দেবো, আর আমার লাগবে না, আমি বুধবার সকালেই চলে যাব। তো ওর জন্য খুব টেনশন কাজ করছি আর ভাবছি কি গোছাবো, কি নেবো। তো কোন ব্যাগ নেবো, করবো। এখন তো আমি আর ছেলেকেই সব বইতে হবে, আমি তো বইতেও পারবো না। তাই ভাবছি যে দুটো ব্যাগের বেশি তোর ব্যাগ নেওয়া যাবে না। কাজ করছি আর মাথায় চিন্তা করছি কি নেবো, একটা করে বের করে রেখে আসছি, আবার একটা করে কাজ করছি। তো ওই জন্য ব্যাগ ট্যাগগুলো পেরে জিনিসগুলো এক জায়গায় রাখছি, যে ছেলেকে বলবো তুই পরে ব্যাগটা পেরে দে আর তুই ঢুকিয়ে দে, অ্যাডজাস্ট করে দে। তা সেই জন্য দেখো প্রথমে চিংড়ি মাছটা ভালো করে পেঁয়াজ আদা রসুন দিয়ে পুরো বানিয়ে নিলাম। তারপরে আগের দিনের ডাল সেদ্ধ করা ছিল, তা ওটাকে একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে সোমবার দিলাম। তারপর দেখো লাউয়ের খোসাটাও ভেজেছি, দেখো কি সুন্দর চিংড়ি মাছটা হয়েছে, কি বলবো। মাখা আলু দিইনি আজকে, চিংড়ি মাছটা একটু বেশি ছিল বলে, আর রাতেও চিলি চিকেন আছে ওই জন্য আর আলু দিইনি, নাহলে একটু আলু দিই, আমার ছেলে একটু আলু খোঁজে। দেখো সেদিন জল গরম করতে গিয়ে বালতিটা পুরো গরমে গলে গেছে। তা এখানে আবার একটু জল গরম আমার ছেলের লাগে, আমি করি না জল গরম করে চান। তো ওকে জল গরম করে দিলাম, ও কলেজ থেকে চলে এসছে, তার মধ্যে জুস করে দিয়েছি ওকে। তারপর ও চানটা করে নিল। তারপর আমি ওর চান করার পরে আমি ওর জামা কাপড় সব কেচে টেচে চান টান করে ফ্রেশ হয়ে ক্রিম ট্রিম লাগিয়ে দেখো দুজন মিলে খেতে বসে গেছি। তা আজকে চিংড়ি মাছ, ডাল আর লাউয়ের খোসা ভাজা, এই আমাদের রান্না। তো একসাথে গল্প করতে করতে খাই, বেশ ভালোই লাগে। যেদিন একা খেতে হয় না, একদম ভালো লাগে না একা খেতে, মানে তো সেদিন আর মানে কম ভাতই খাওয়া হয়। তো আজকে দেখো রাত্রিবেলায় আমি গ্যাস মুছি, আমার সময় হয় না বলে। তা আজকে আমি যেহেতু একটু পার্লারে যাবো ভাবছি সন্ধ্যেবেলায়, রাত্রে প্যাকিং আছে, তার জন্য আমি ভাবছি এখনই গ্যাসটা পরিষ্কার করে নিই। তো ভাত টাত খেয়ে আমার ছেলে অনেকক্ষণ ধরে খায়, তো আমার খাওয়া হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, ততক্ষণে দেখো গ্যাসটা পরিষ্কার করে নিলাম। কি ভাল লাগছে দেখো গ্যাসের টেবিলটা পরিষ্কার করার পরে না কাজ করতে এত ভালো লাগে, তোমাদের কি বলবো। দেখো গ্যাসের টেবিলটা পরিষ্কার করে তারপর একটু রেস্ট নিয়েছি, বাসন মাজা ছিল। তো সন্ধ্যেবেলায় উঠে ছেলেকে ব্ল্যাক কফি করে দেবো, আর আমি গ্রিন টি খাবো। তো ও বললো মা দাও ব্ল্যাক কফি দাও, মাঝে মাঝে ওকে দিই ব্ল্যাক কফি।
কফিটা না খেলে আবার নষ্ট হয়ে যাবে, তাও খেতে চায় না। তাও বলে আজকে তোকে আর গ্রিন টি খেতে হবে না, তুই ব্ল্যাক কফি খা। তো ব্ল্যাক কফি দিয়ে আমি গ্রিন টিটা খেয়ে তারপর ভাবছি একটু বেরোবো ফেসিয়াল করতে। তো আমি না লোটাসের প্রোডাক্ট কিনে রাখি, হ্যাঁ, 1000 টাকা না 1100 টাকা নিয়েছিল, তো ওটার মধ্যে অনেকবার হয়ে যায়। বাড়িতে আমি যখন ব্যারাকপুরে ছিলাম, বাড়িতে একটা মেয়ে এসে করে দিতে দিত, 150 টাকা করে নিত, ম্যাসেজটা করে দিত। ম্যাসেজটাই তো আসল, আর ওরা ক্রিম দিয়ে করলে প্রায় এক একটা ফেসিয়ালে, গোল্ড ফেসিয়ালে 600-700 টাকা করে নেয় লোটাসের। তো আমি যদি ক্রিম দিই তাহলে ওরা কম নেয়। তো আমি জিজ্ঞাসা করলাম, তো বললাম প্রথমে আইব্রোটা করে দাও। তো এরা বললো যে তুমি যদি প্রোডাক্ট দাও আমি 250 টাকা নেব। তো ম্যাসেজটাই তো আসল, তাই জন্য মাঝে মাঝে দেখো, শুধু সুন্দরের জন্য নয়, সুন্দর তো অবশ্যই তুমি যদি মেনটেন করতে পারো, প্রত্যেক মাসে করতে পারো। আর যদি তুমি ভাবো বছরে 1-2 বার কোথাও বেড়াতে যাওয়ার আগে করবো, সেটা আলাদা কথা, কিন্তু মনটা ভালো লাগে জানো। ম্যাসেজটা করলে এত ভালো লাগে, কিছুক্ষণের জন্য বেশ নিজেকে অনেকটা ফ্রেশ লাগে, মানে মাইন্ড ফ্রেশ হয় আর কি। আর যদি তুমি মেনটেন করতে পারো তাহলে তো অবশ্যই দরকার, মানুষের একটা বয়সের পরে 40 বছর হয়ে গেছে, তো সেই জন্য তখন মনে হয় যে একটু মেনটেন করি। আগে আগে করতাম না, ভাবতাম করে কি হবে, পয়সা ওয়েস্ট হবে এরকম, কিন্তু এখন ভাবি যে না, একটু নিজের জন্যও কিছু করতে হয়, ভালো লাগে, নিজের জন্য একটু বাঁচা দরকার। সব সময় ছেলে ছেলে ছেলে, সবসময় এটাই ভাবতাম, ছেলে ছেলে ছেলে, না করবো না, এ করবো না, কিন্তু এখন ভাবি না, নিজের জন্য একটু বাঁচবো, নিজের জন্যও একটু খরচা করব, যতটুকু আমার পক্ষে সম্ভব। এই না যে আমি সবটাই নিজের জন্য খরচা করে দেবো। তো যাই হোক, ফেসিয়াল টেসিয়াল করে আসলাম, অনেক বক বক করলাম তোমাদের সাথে। বাড়ি এসে আবার দেখো রুটি করা, রাত্রের খাবার চিন্তা, তারপরে দুজনে মিলে প্যাকিং করব, ওই জন্য আমি ভাবছি তাড়াতাড়ি করে রুটিটা করে নিই। তা আটা মাখাই ছিল, আর রুটিটা করে নিলাম। আমার ছেলের 3টে, আমার 2টো, আর রাতে আগের দিনে চিলি চিকেন ছিল, ওই দিয়ে আমরা এখন খাবারটা খাবো আর কি। বন্ধুরা, খাবারটা খাচ্ছি। চলো, গুড নাইট। রাত অবধি আজকে ব্লগটা করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আরও ব্লগ করবো আমি আর কি। চলো, টাটা, বাই বাই।